কয়েকদিন আগে সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছিল, জনগণকে আহ্বান জানিয়েছিল যে আপনারা ডাবল স্ট্যান্ডার্ড না করে একটা স্ট্যান্ডার্ডে থাকেন। আজকে আমরাও বলতে চাই, সার্জিস তুমি পুরো ব্লুটুথ বয়, বাট তোমারও একটা স্ট্যান্ডার্ডে থাকা দরকার। গেল 2 থেকে 3 দিন আগে হাসনাতের যে বক্তব্যকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় তোলপাড়, রাজনীতিতে তোলপাড়, সেটাকে আরো কয়েক গুণ বাড়াই দিছিল গতকালকে সার্জিসের দেওয়া একটা স্টেটাস। 24 ঘন্টা না যেতেই সার্জিসের অবস্থানের আবার পরিবর্তন। সে বলছে আমি হাসনাতের সাথে একমত। তার মানে হাসনাত যা বলছে এটার সাথে সার্জিস এখন একমত। তাহলে গতকালকে আপনি কেন দ্বিমত করলেন এত বড় স্ট্যাটাস দিয়া, মানে প্রত্যেকটা জায়গায় খুইটা খুইটা বুঝাই দিলেন, আজকে আবার আইসা বলছেন ভিন্ন কথা? মানে গারানি খাইছেন দলের ভিতরে নাকি? কারণ হাসনাতের স্ট্যাটাসটাকে কাউন্টার করছিল সার্জিসের স্ট্যাটাস, আর এতে দলের মধ্যে নানান বক্তব্য আমরা দেখলাম। জনগণ সমালোচনা করছে যে মানে এরা দেশ চালাবে বা এদের দ্বারা ভবিষ্যৎ হবে। তো হবে না এটা আমরা কেন মনে করব? হইতেও পারে। আজকে সার্জিস পঞ্চগড় গেছে, 100-র উপরে গাড়ি, টাকা বাচ্চু দিচ্ছে। শামসুর কাজ হচ্ছে খালি চিলটা করা, নাকি টাকা আসতেছে ভাই, টাকা। 100টা গাড়ি নিয়ে এই বহর সামলানোর মতন সার্জিসের আয়ের উৎস কি? না, এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না, এগুলো গোপন তথ্য বলা যাবে না, ঠিক আছে? এখন সার্জিস হঠাৎ করে আজকে যে তার পোল্টি মারা বক্তব্য, যেটা গতকালকে তার স্ট্যাটাসকে সে নিজে নিজে কাউন্টার করে বসছে, ভাইবা চিন্তা পোস্ট দেওয়া উচিত। ওই ছাত্রদলের একজন নেতা বলছিলেন, তোমরা যদি এতই আওয়ামী লীগ নিষিদ্ধ চাও, তাহলে তুমি আর হাসনাত যে রিটটা করছিলা সেটা কেন বাবা 24 ঘন্টার মধ্যে আবার সরে গেলা আওয়ামী লীগ নিষিদ্ধের রিট করে? আচ্ছা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়, এটা আমরাও পছন্দ করি না। ব্যক্তিগতভাবে আমিও মনে করি যেই সকল দেশে রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ওই সকল দেশে রাজনীতির মাঠে স্টেবল থাকেন। আপনি পাকিস্তানকে দেখেন, মিয়ানমারকে দেখেন, এটা হচ্ছে বাস্তবতা। তো এখন সার্জিসের বক্তব্য, দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়, বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব পালন করবে। আর এনসিপির সাথে সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নাই। তো না থাকলে তুমিই তো লেখলা, সবাই তো একটা ভাব ধরে নিয়েছিল যে হাসনাতের বক্তব্য সত্য, বাট তুমি তো কালকে কাউন্টার করলা। এখন সে বলছে আমাদের মধ্যে কোনো মতামত নাই, এবং রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায়। তো শোনাইছে কারে? আমাদের সেনাবাহিনীকে আমাদেরকে ডাইকা নিয়ে শোনাইছে নাকি তোমরা শুনছো? আবার একটা প্রশ্ন এখানে একটু কৌতূহল জাগে, এনসিপির যে প্রধান দায়িত্বের পদগুলোতে আছে নাহিদ এবং আক্তার, আর তারা আরো বিভিন্ন দায়িত্ব আছে। আমাদের সেনাবাহিনীর সাথে যদি বৈঠক হয় তাহলে বৈঠকটা হওয়ার কথা ছিল নাহিদ অথবা আক্তারের। তবে দুজন বলছিলেন যে আপনার এখানে আরো একজন যাওয়ার কথা ছিল, তাদের দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা কি নাহিদ নাকি আক্তার? কোনো কারণে ওই মানুষটা যায় নাই। নর্মালি যে কোনো দলের সাথে যখন বৈঠক হয় দলটির একদম হাই কমান্ডে যারা থাকে। আর সার্জিস এবং হাসনাত কেন সেনাবাহিনীকে আলাদা আলাদা ফোন দিয়ে মেসেজ দেয়? গুরুত্বপূর্ণ কি কাজ যেটা সেনাবাহিনীর সাথে? তো জনগণ যে ভাবে কিংস পার্টি, কেন ভাববে না? সেনাবাহিনীও সম্ভবত তুলতুল করে এদেরকে, নয়তো রেগুলার করার সাহস পায় কই? এখন তার যে বক্তব্য যে এনসিপির মধ্যে মতানৈক্য নাই, রিফাইন্ড আওয়ামী লীগ আমরা শুনতে চাই না, তোমরা কেন শুনতে গেছো? তুমি তো বলছো যে তোমাদেরকে ডাকে নাই, তোমরা নিজেরা গেছো কেন? আবার আজকে যে পরিবর্তিত মন্তব্য, এগুলাতে মানুষের কাছে আসলে কি হচ্ছে? না না, এগুলা ভালো কথা বলতে হবে, উল্টা বললে আবার সমস্যা। স্ট্যান্ডার্ড একটাতে থাকতে হবে, ডাবল স্ট্যান্ডার্ড তোমাদের জন্য ক্ষতিকর। কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করে বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে। বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ, মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল, কিন্তু সেনাপ্রধানকে লাড়াচাড়া কইরা বা সেনাবাহিনীকে লাড়াচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনি, পাশাপাশি এনসিপি নামক যে দলটা, যেটার একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, পুরোটা দলকেই বিতর্কিত করেছেন। কারণ
হাসনাত আব্দুল্লাহর এই পোস্টকে কেন্দ্র করে গেল 48 ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে, দিন শেষে সার্জিসের একটা পোস্ট এসে হাসনাতকে ঠুইকা দিছে। আবার তাদের ঠোকাঠুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস নয়তো হাসনাত আপনারা দুইজনের একজন মিথ্যাবাদী, মিথ্যা বলছেন। সরি ভাই, চুপ থাকতে পারলাম না। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে হাসনাতের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত। এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন, আমজনতার কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি? যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো, আওয়ামী লীগও আছে, শেখ হাসিনাকে অন্যায় করলো নাকি করলো না, ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না? আপনি আওয়ামী লীগের মধ্যে হাজারো নেতা কর্মী পাবেন যারা মনে করবে যে না, এটা তো সরকার পতনের আন্দোলন ছিল, এই সারজা শাস্তিরা মানে এরা সার্জিস হাসনাত আসিফ নাহিদরা একটা প্ল্যান করছিল, সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল, তার মানে এটা কোনোভাবে সরি বলার কোনো কিছু নাই। তদ্রুপ যারা জাতীয় নাগরিক পার্টির কট্টর সমর্থক আছেন তারা মনে করছেন হাসনাত রাইট, সার্জিস হচ্ছে মেইন ভিলেন। এখন আপনি কাকে ভিলেন ভাবছেন? একটা দলের দুইটা মূল কি পয়েন্টে কিন্তু বসে আছে হাসনাত এবং সার্জিস। আবার এই যে দুজনকে নিয়ে হান্নান মাসুদ কমেন্টটা করছেন, সে যথেষ্ট যৌক্তিক একটা কাজ করছেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন, বাট আমার পয়েন্ট অফ ভিউতে তার এই অবস্থানটা দলের জন্য কি হয়েছে জানি না, তবে ব্যক্তি হিসাবে তার অবস্থানটা ক্লিয়ার করছে। কারণ সেনাবাহিনী এটা ন্যাশনাল ইস্যু। আবার সেনাবাহিনী দেখেন নেত্রা নিউজকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার কি বলছে যে হাসনাতের দাবি একটা অবাস্তব, অবান্তর এবং কাল্পনিক গল্প টাইপের বক্তব্য। মেইন কারণ হচ্ছে যে হাসনাত যে কোনো উদ্দেশ্যে হোক, রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো উদ্দেশ্যে হোক, সেনা প্রধানকে নিয়ে বা এই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একের পর এক মন্তব্য করে ফেলেছিলেন। বাট দিন শেষে কিন্তু বিষয়টা হজম করতে পারেন নাই। এখন উল্টো তারা বিপদে। আপনি যদি তাদের এই কমেন্টগুলোর মানে এই পোস্টগুলো তারা যেগুলো দিচ্ছে নিজেরা ফেসবুক আইডিতে, অধিকাংশ জনগণ তাদেরকে বাংলা ভাষায় গালি দিচ্ছে, বলছে যে তোমাদের মতন মানুষ দেয়া দেশ চলবে। নিজেদের দুর্নীতির যে ফিরিস্তি ওয়াসা ভবন থেকে বাড়ি ছিল নিয়োগ নেয়া, ইভেন অনেক কিছু কিন্তু আলোচনা হঠাৎ করে চলে আসছিল, এগুলাকে ঢাকা দেওয়ার জন্যই এই বিষয়টা সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে। আর হাসনাতের অবস্থান নিয়ে নানান প্রশ্ন রেখেছে। আর 48 ঘন্টায় এই দলটি সম্পর্কে বা তাদের নেতাদের সম্পর্কে, নেতা বলতে এই দলটা 8-10 জন বেসিস একটা দল, এদের সম্পর্কে মানুষের যে রিভিউটা ক্রিয়েট হয়েছে, এটা এনসিপির জন্য খুবই বাজে একটা অবস্থান তৈরি হয়েছে। হান্নান মাসুদ এই কারণে বলছিল যে এনসিপিকে নিয়ে মানুষ যখন স্বপ্নের জাল বুনছে, স্বপ্ন দেখছে, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে, সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা পুরা দলের ইমেজ, ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করছে। কিন্তু সত্যি এদের কট্টর সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ভাইব ছিল। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া, ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়া এই দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই, কথা বললেই আপনি স্বৈরাচারের দোষর ট্যাগ দিয়ে দেওয়া হবে, তারপর নানান ধরনের মবজা চিজের শিকার হতে হবে। মানে এই যে বিষয়গুলা মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না, তারা এখনো বুঝতেছে না। তবে নির্বাচনটা আসুক, আজকে বইলা গেলাম ভিডিওটা সেভ করে রাখেন, ব্যাপক ভরাডুবি হবে, ব্যাপক। মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের অ্যাক্টিভিটিস, এখানে অনেকগুলো ইস্যু আছে। মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু আনবেন? অনেকগুলো ইস্যু গত 7 মাসে তারা পাকাইছে। দেখেন মানে যে কোনো জিনিস অর্জন করা সোজা, কিন্তু এখানে বৈশা আপনি এটার মূল্যায়ন রাখা কঠিন। দিন শেষে এরা ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করছে। আপনি দেখেছেন গতকালকে ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু এরা মন্তব্য করা শুরু করছে। ফাইনালি নির্বাচন হোক, ডক্টর ইউনূসের হাতটা সরে যাক, তারপরে দেখেন পরিণতি কি হয়। গণজাগরণের মঞ্চের চেয়ে ভালো কিছু হবে এটার মনে হচ্ছে না। যারা স্বপ্ন দেখছেন ওই যে হাসনাত সার্জিসদের মতন, দুনিয়াতে আপনার বাপ্পা ছাড়া কেউ দাম দিত না, বন্ধু মহলে পাত্তা পাইতেন না, হঠাৎ করে সমন্বয়ক নামক পত্র পাইয়া পোলাপাইন সালাম টালাম দেয়, আপনি মনে করতেছেন ওয়াও আমি তো একটা কিছু। এইসব পুরা জিনিস বেশিক্ষণ থাকে না, কোয়ালিটি মানে ডিজার্ভ করতে হয়।